আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনার সাথে 5টা কারণ আলোচনা করব যে কেন বর্তমান সরকার অস্ট্রেলিয়ার বিষয়গুলো ক্যান্সেল করতেছে। আসলে রিসেন্টলি প্রায় 2 মাসে প্রায় 15-20টার মতো ভিসা ক্যান্সেল হয়েছে পার্থ এয়ারপোর্ট থেকে অ্যাডিলেড, সিডনি। সো রিজন 5টাই। সো ওগুলো আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব। সো আই থিঙ্ক এগুলো যখন আপনারা জেনে রাখবেন তখন আপনাদের কাজে লাগবে, কারণ আপনারা তখন ভিসা ক্যান্সেল হওয়া থেকে একটু সেফ থাকবেন। প্রথম নাম্বার যে পয়েন্ট সেটা হচ্ছে আপনার ওয়ার্ক লিমিটেশন। আমাদের ওয়ার্ক লিমিটেশন সবাই থাকে 24 আওয়ার্স, বাট এখানে হিসাবে ম্যাক্সিমাম স্টুডেন্ট কী করে, ওরা মেনটেন করে না। ওরা হচ্ছে এবিএন টিএফএন যেটাই করে না কেন, ওরা 24 আওয়ার্সে যায়, ওরা 48, তারপর 46, 70 আওয়ার্সও চলে যায়। সো আপনাকে ওরা লিখে দিচ্ছে যে মানে ইমিগ্রেশন অফিসার তো আপনাকে ওখানে মেনশন করে দিচ্ছে আপনি 24 ঘন্টার বেশি কাজ করতে পারবেন না, সেটা এবিএন হোক আর টিএফএন হোক। এখন ম্যাক্সিমাম কী করে, ম্যাক্সিমাম চিন্তা করে দূর আমাদেরকে তো ধরবে না, আমরা ঠিক হ্যাঁ আপনাকে এখন ধরবে না। আপনি 3 বছর পড়াশোনা করেন বা 2 বছর পড়াশোনা করেন, মাস্টার্স কিংবা ব্যাচেলর করেন না কেন, আপনাকে সরকার কিচ্ছু বলবে না, কিন্তু জায়গা মতো আপনাকে ধরা দিবে। আপনি কট খাবেন কখন? আপনি যখন দেশে যাবেন, ঘুরতে যাবেন বা বিয়ে করতে যাবেন, যেটাই করতে যান না কেন, যখন দেশ থেকে আবার অস্ট্রেলিয়া ঢুকতে চাবেন, ওইখানে এয়ারপোর্ট আপনার ডিপোর্ট করে দিবে ওরা। মানে আপনাকে ইমিগ্রেশন অফিসার এখানে ডিপোর্ট করে দেবে, আপনার বিষয় এখানে ক্যান্সেল হয়ে যাবে। সো রিসেন্টলি 2 মাসে প্রায় 15-20টার মতো বিষয় ক্যান্সেল হয়েছে জাস্ট দুইটা কারণে। প্রথম কারণ হচ্ছে যে ওয়ার্ক লিমিটেশন, ওটা ওরা মেনটেন করা নাই। সো আর দ্বিতীয় কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার এনরোলমেন্ট। এখন এনরোলমেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে যে আমরা এখানে আসার পর আমরা ঠিকমতো ক্লাস করি না। আমরা কলেজে আসি বা ইউনিভার্সিটিতে আসি বা আপনার ইনস্টিটিউটে আসি না কেন, আমরা ঠিকমতো ক্লাস করি না, ঠিকমতো আসি না, অ্যাসাইনমেন্ট জমা দিই না। এখন আপনি যখন দেশে যাবেন তখন ওরা আপনাকে ধরবে, কারণ ইউনিভার্সিটি আপনার অ্যাসাইনমেন্ট, আপনার ইউনিভার্সিটি একাডেমিক যে রেজাল্ট, আপনি এখানে এসে কীরকম পড়াশোনা করতেছেন, কীরকম আপনার অ্যাটেন্ডেন্স আছে, সব হচ্ছে বিষয় অফিসাররা জানায়। তখন বিষয় অফিসার তো জানে যে আপনার অ্যাটেন্ডেন্স ঠিক নেই, আপনার কোনো কিছু ঠিক নেই, আপনি এখানে পড়াশোনা করতে আসেন নাই, আপনার লক্ষ্য ছিল অন্যটা, তখন ওরা হচ্ছে আপনার ডিপোর্ট করে দেয়, আপনার বিষয় ক্যান্সেল করে দেয়। সো থার্ড নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে যে আমাদের কোর্স চেঞ্জ। আমরা এখানে আসলে, ইউনিভার্সিটিতে আসলে, ব্যাচেলরে আসি বা মাস্টার্সে আসি, ব্যাচেলর বেশিরভাগ এটা হয়, সেটা হচ্ছে আমরা আসি ব্যাচেলর প্রোগ্রামে, বাট আমাদের যে কোর্সটা থাকে আমরা হচ্ছে ওই কোর্স, আমি আসছি আইটিতে, ধরেন আইটিতে আসছি। এখন আমি যদি আইটিতে না, আমার সাবজেক্ট আইটি, এখন আমি আসি ব্যাচেলরে, আমি এখন যদি টিউশন ফি কমের জন্য যদি ডিপ্লোমাতে চলে যাই, তখন আমি কিন্তু আমার বিষয় ক্যান্সেল হয়ে যাবে। কারণ আমি তো আমার রাখতে হবে পয়েন্ট, এখানে একটা পয়েন্ট আছে, আমার হচ্ছে 6.5 রাখতে হবে। এখন আমি যদি 6.5 হচ্ছে সর্বনিম্ন, এটা আপনাকে মেনটেন করতে হবে। সো আপনি যদি 6.5 নিচে 6-এ চলে যান, তখন তো লেভেল মেনটেন করতে হবে, তখন ওরা আপনার বিষয় ক্যান্সেল করে দিবে। ধরেন আপনি আসছেন ব্যাচেলরে, আপনি ব্যাচেলরে এসে যদি আপনি ডিপ্লোমাতে চলে যান, তাহলে আপনার বিষয় ক্যান্সেল হয়ে যাবে। একদম 100-100 রাখেন, আপনার বিষয় ক্যান্সেল হয়ে যাবে। আপনি এটা করতে পারেন, আপনি ইউনিভার্সিটিতে ব্যাচেলরে আসছেন, আপনি একটা কলেজে বা একটা ইনস্টিটিউটে ব্যাচেলরে চলে গেলেন, আপনি লেভেলটা ঠিক রাখলেন। আপনি ব্যাচেলরে আসছেন, ব্যাচেলরে গেলেন, আপনি নিচে নামলেন না, আপনি ডিপ্লোমাতে গেলেন না, তখন আপনার ডিপ্লোমাতে গেলে সমস্যা, ডিপ্লোমাতে না গেলে সমস্যা নেই। আপনি ব্যাচেলরে আসছেন, আপনি আরেকটা ইনস্টিটিউট বা কলেজে ব্যাচেলরে গেছেন, তো সেক্ষেত্রে আপনার সমস্যা নাই, সেক্ষেত্রে আপনি কোনো প্রবলেমে পড়বেন না। বাট আপনি যদি ব্যাচেলরে এসে ডিপ্লোমাতে চলে যান, তখন আপনার বিষয় ক্যান্সেল হয়ে যাবে। সো এটা হচ্ছে থার্ড নাম্বার পয়েন্ট। ফোর্থ নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে যে আপনার এখানেও যে ওভারসিজ আমাদের ইন্স্যুরেন্স, সেটা আমরা মেনটেন করি না। সো আমরা অনেকে মেনটেন করি না, যার কারণে আমাদের বিষয়ের উপর এটা অনেক ইফেক্ট পড়ে, আমাদের এটার উপর বেশি ইফেক্ট পড়ে এই কারণে যে আমরা এটা আসলে এখানে আমরা এটার প্রতি কোনো গুরুত্ব দিই না। আমাদের যে ওভারসিজ ইন্স্যুরেন্স থাকে, ওটা এক্সপায়ার হওয়ার আগে আমাদেরকে এটা ঠিক আছে কিনা এটা আমাদের চেক করতে হবে। সো নাহলে আমাদের এটা বিষয়ের উপর অনেক ইফেক্ট পড়বে। সো আমি বলবো যে অবশ্যই এটা আপনাদের মাথায় রাখবেন, আপনাদের হেলথ ইন্স্যুরেন্স ঠিক আছে কিনা। আর ফিফথ নাম্বার সেটা হচ্ছে যে আমরা এখানে আসার পর সারাদিন জব করি, পড়াশোনা ঠিকমতো করি না। সো আমাদের ওই যে ক্লাস রেকর্ডগুলো থাকে, সো আমরা যে ঠিকমতো পড়াশোনা করি কিনা, সো ওগুলো হচ্ছে ওরা মাঝে মাঝে চেক দেয়। সো আমি অবশ্যই আপনাদেরকে বলবো 5টা কারণ বর্তমান অস্ট্রেলিয়া সরকার বিষয়গুলো ক্যান্সেল করতেছে, আপনারা এই 5টা কারণ মাথায় রাখবেন। আপনি এখানে আসে জব করেন, সমস্যা নেই, বাট আপনি পড়াশোনা ঠিক রাখেন। আপনার যদি টাকা পয়সা দরকার হয়, আপনি কলেজে আসেন, ইনস্টিটিউটে আসেন, ওইখানে আপনার ক্লাসও করেন, পড়াশোনা করেন। আপনার পড়াশোনা যখন শেষ হয়ে যাবে, আপনি তখনই ইনকাম করেন, তখন তো সমস্যা নেই। বাট আপনি এখন যদি শুধু ইনকাম করেন, আপনার যদি বিষয় ক্যান্সেল হয়ে যায়, তো এত কষ্ট করে আইসা লাভ হলো কি? আপনি না হয় এখন 3 বছরে কত টাকা ইনকাম করতে পারবেন, বাট আপনার যখন পড়াশোনা শেষ, আপনি তো তার চেয়ে ডাবল ইনকাম করতে পারবেন। আপনার যখন পড়াশোনা শেষ, আপনি পার্মানেন্ট একটা জব পাবেন। সো অবশ্যই এগুলো মাথায় রাখবেন। সো যখন সাকসেস হবে, তখন আপনার টাকারও অভাব হবে না, আপনার সুখেরও অভাব হবে না। সো এখন জাস্ট আপনি যদি এখানে 2টা অপশন আছে, আপনি যদি এখন ইনকাম করতে চান, এখন প্রচুর ইনকাম করতে পারবেন। আর আপনি যদি চান না, আপনার ভালো একটা পড়াশোনা করার পর আপনার একটা ভালো একটা স্কিল গেইন করার পর আপনি ভালো একটা জব করে ইনকাম করবেন, সেটা করতে পারেন। বাট আমি বলবো যে অ্যাজ এ স্টুডেন্ট আপনার যতটুকু দরকার আপনি যতটুকু ইনকাম করেন, বাকিটা আপনার ফ্যামিলিতে সাপোর্ট দেন, আপনি পড়াশোনা করেন ভালোভাবে মন দিয়ে।
সো এই তো, তো সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।